Hello everyone, welcome to today's tutorial. আজ আমরা আলোচনা করব কিভাবে করে কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে সলভ করতে হয়, অর্থাৎ হাউ টু ফ্যাক্টরাইজ আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি ফরমেশন লিখেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটাই হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জেনারেল ফরমেশন, যেখানে a b এবং c হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড a ইজ নট ইকুয়াল টু 0। তো এই জেনারেল ফরমেশনের মতো করে আমরা একটা কি করতে পারি, একটা কোয়াড্রেটিক একটা পলিনোমিয়ালকে কনসিডার করতে পারি, জাস্ট লাইক এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7। তো আমরা যদি এই জেনারেল ফরমেশনের সাথে এই ফরমেশনটা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, ইনভিজিবল, কিন্তু একটা 1 আছে, কিছু নাই মানে কিন্তু 1 আছে। সো আমরা বলতে পারি যে এর ভ্যালু হচ্ছে 1। তো এটাকে কি বোঝায়? এ হচ্ছে এক্স স্কোয়ারের কিন্তু একটা কোএফিসিয়েন্ট, বি এখানে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, আর সি ফর কনস্ট্যান্ট। সো এর ভ্যালু হচ্ছে 1, যেটা বলেছে কিছু নাই, তার মানে একটা ইনভিজিবল 1 আছে। এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা কিন্তু আমরা বির ভ্যালু কনসিডার করতে পারি, যেটার ভ্যালু হচ্ছে 8, এবং এখানে আমার যে কনস্ট্যান্ট দেওয়া আছে দ্যাট মিনস নাম্বার, সেটা হচ্ছে সির ভ্যালু সি ইকুয়াল 7। এখন এই যে আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা লিখেছি, এটাকে আমরা অ্যাকচুয়ালি সলভ করব কিভাবে, সেটা আমরা আজকের টিউটোরিয়াল থেকে শিখে নিতে পারি। তো এটা সলভ করার জন্য বেশ কিছু প্রসিডিউর আছে, হ্যাঁ, সেটা আমরা মেনটেন করব। সো আমি এটাকে আবার রিরাইট করছি, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7। প্রথমত যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে আমরা মাঝখানের টার্মটাকে, দ্যাট মিনস 8xকে এমনভাবে ভেঙে লিখব যাতে করে দুটো নাম্বার দিয়ে ক্যালকুলেশন করে দুটো নাম্বারের সামেশন যেন 8 হয়। অ্যাট দ্য সেম টাইম ওই দুটো নাম্বারের যে মাল্টিপ্লিকেশন সেটা যেন 7x স্কোয়ার হয়। সো আমি কি বলেছি সেটা আমি একটু লিখে দেখাচ্ছি। দ্যাট মিনস 7-এর সাথে এই এক্স স্কোয়ার, হ্যাঁ, এখানে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে সেটা আমাকে মাল্টিপ্লাই করে লিখতে হবে। দ্যাট মিনস আমরা যদি এটাকে এ কনসিডার করি, এটাকে যদি সি কনসিডার করি, দ্যাট মিনস আমাদের এ মাল্টিপ্লাই সি করতে হবে। ঠিক আছে? তো এর তো কিছু নাই, তার মানে এখানে ইনভিজিবল 1 আছে, আর সি 7, দ্যাট মিনস আমার কিন্তু মাল্টিপ্লাই করে 7 আসতে হবে। সো আর কি বলেছি যে ওই নাম্বারগুলোর সামেশন যেন 8 হয়। দ্যাট মিনস দুটো নাম্বার, যে দুটো নাম্বারকে আমরা সামেশন করব, একটা নাম্বার হতে পারে আমাদের n1, আর একটা নাম্বার হতে পারে আমাদের n2, এই দুটো নাম্বারের সামেশন হবে 8। ওকে, তো এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু আমরা ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারি। অ্যান্ড অবভিয়াসলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু এই সাইনগুলোকে মাল্টিপ্লাই করে নিতে হবে। দ্যাট মিনস এই যে 7-এর সামনে যে প্লাস আছে আর এক্স স্কোয়ার, এটাও তো আমরা প্লাস, তার মানে কিন্তু মাল্টিপ্লাই করে আমার যেন প্লাস 7x স্কোয়ার হয়। এবং যে দুটো নাম্বার আমি সামেশন বলছি সেই দুটো নাম্বার যেন অবভিয়াসলি সামেশন প্লাস 8x হয়। এখানে কিন্তু মাইনাসও থাকতে পারে। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব নেক্সট ম্যাথগুলোতে মাইনাস দিয়ে সেই ম্যাথগুলোকে সলভ করার জন্য। সো এখন আমরা দেখব যে এমন দুটো নাম্বার, যে দুটো নাম্বারের সামেশন 8x হয়, এবং ওই দুটো নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যেন 7x স্কোয়ার হয়ে যায়। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, 7-এর ফ্যাক্টরস বের করতে হবে। হ্যাঁ, তো ফ্যাক্টরস অফ 7, ওকে, ফ্যাক্টরস অফ 7। তো 7-এর কী কী ফ্যাক্টরস আছে তোমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখো, 7 কিন্তু একটা প্রাইম নাম্বার। দ্যাট মিনস 1 এবং 7 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে 7কে ডিভাইড করা যাবে না। দ্যাট মিনস 7 মাল্টিপ্লাই 1 ইকুয়াল 7। 7-এর দুইটা মাত্র ফ্যাক্টরস আছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 1। সো এটাকে যখন আমরা মাঝখানে টার্মটাকে ব্রেক করে লিখব, তখন আমরা তাহলে কীভাবে লিখবো? আমরা এক্স স্কোয়ারটাকে ঠিক রাখবো, এই যে 8x, এখন আমরা বলেছি যে দুটো নাম্বারকে প্লাস করে 8 আসতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সাথে যদি আমরা 1 অ্যাড করি তাহলে কিন্তু আমাদের 8 হয়ে যায়। আবার 7-এর সাথে যদি 1 আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার 7 হয়ে যায়। সো আমরা লিখতে পারি প্লাস 7x প্লাস x প্লাস 7। ওকে, এখন আমরা কি করব? গ্রুপিং করব। দ্যাট মিনস প্রথম দুটো অংশকে একটা গ্রুপ এবং পরে দুটো অংশকে আরেকটা গ্রুপ যদি কনসিডার করি, তাহলে প্রথম দুটো অংশে অর্থাৎ ফার্স্ট গ্রুপে আমরা কি কমন নিতে পারি? এখানে আমার এক্স স্কোয়ার আছে, এখানে 7x আছে, দ্যাট মিনস আমি এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে শুধু থাকবে এক্স, কারণ এক্স মাল্টিপ্লাই এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। অ্যাট দ্য সেম টাইম যদি এখান থেকে আমার এক্স চলে যায়, এখানে কি থাকে? শুধু 7 থাকবে, তাই না?
সো আমি পেলাম x ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 7 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই গ্রুপের সব কিছু মিলে যাবে সাইন সহ অ্যাট দ্য সেম টাইম আমার এই গ্রুপে কিন্তু কিছুই কমন যায় না কোনো কমন নাম্বার নাই ঠিক আছে সো আমি কি করতে পারি কিছু কমন না গেলে আমরা 1 কমন নিতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 7 মনে রাখতে হবে আমি যে এই যে x প্লাস 7 নিয়েছি প্রথমে যেটা আমার হয়েছে ফার্স্ট ব্র্যাকেটে এটার পরেও কিন্তু সেম থাকবে আসবে যদি কোনো কারণে তোমার মনে হচ্ছে তুমি x মাইনাস 7 লিখেছো তার মানে তুমি দেখবে কোথাও না কোথাও তোমার সাইনের মাল্টিপ্লিকেশনে ভুল যাচ্ছে সো এখন আমার এখানেও আছে x প্লাস 7 এখানেও আছে x প্লাস 7 তো দুইটা x প্লাস 7 থেকে আমি একটা x প্লাস 7 কি করব কমন নিয়ে নেব তাহলে আমার বাকিটা মাল্টিপ্লাই হিসেবে চলে আসবে x প্লাস 1 এখানে x আর এখান থেকে এসেছে 1 সো দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার আমরা এরপর যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 দ্যাট মিন্স এখানে আমরা যদি ওই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে জেনারেল ফরমেশন যেটা আমরা প্রথমে লিখেছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c তার সাথে যদি কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এর ভ্যালু 1 ঠিক আছে কারণ x স্কয়ারের কোনো কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স ইনভিজিবল 1 আছে ওকে b এর ভ্যালু হচ্ছে -5 বি কেয়ারফুল আমাদের x এর যে কোএফিশিয়েন্ট সেটা সাইন সহ ইউজ করতে হবে দ্যাট মিন্স -5 and c for constant c এর ভ্যালু হচ্ছে আমাদের 6 তো আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম আর এগুলো সবগুলো কিন্তু রিয়েল নাম্বারস তাই না আচ্ছা এখন আমরা ঠিক এর আগের ম্যাথটা যেভাবে সলভ করেছি এটাকেও ঠিক একই রকম ভাবে সলভ করব তার জন্য কি করতে হবে আমাকে a মাল্টিপ্লাই c করতে হবে দ্যাট মিন্স ঠিক এটা তো x স্কয়ারের যে কোএফিশিয়েন্ট সেটা 1 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে কিন্তু কি হয় শুধু 6 হয়ে যায় দ্যাট মিন্স 1 মাল্টিপ্লাই 6 ইকুয়াল 6 যেটা আমরা a মাল্টিপ্লাই c করেছি অ্যাট দ্য সেম টাইম কি করতে হবে মাঝখানের যে আমার টার্মটা রয়েছে সেটাকে আমার ব্রেক করে লিখতে হবে দ্যাট মিন্স এমন দুটো নাম্বারকে আমার সেট করতে হবে যাতে করে তাদের ক্যালকুলেশনে -5 মিলে যায় সো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 6 এর ফ্যাক্টরস বের করা তো ফ্যাক্টরস অফ 6 ফ্যাক্টরস অফ 6 অর্থাৎ এমন কিছু নাম্বার যে নাম্বারগুলো দিয়ে 6কে আমরা ডিভাইড করতে পারি সেই নাম্বারগুলো কি কি আমরা যদি একটু পেয়ার করে লিখি দ্যাট মিন্স 1 মাল্টিপ্লাই 6 ইকুয়াল 6 3 মাল্টিপ্লাই 2 ইকুয়াল 6 তার মানে 6 এর আমরা চারটা ফ্যাক্টরস পেয়েছি একটা হচ্ছে 1 2 3 অ্যান্ড 6 তো এই যে দুটো আমরা কি পেয়েছি পেয়ার পেয়েছি একটা পেয়ার আছে যেটাকে একটা পেয়ারের মধ্যে আমরা যে দুটো নাম্বার পাবো সেই দুটো নাম্বারের ক্যালকুলেশনে কিন্তু -5x আসবে এবং সেটাকে 3 এবং 2 আমরা যদি -3x এবং -2x লিখি তাহলে কিন্তু -5x হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম -3x এর সাথে যদি আমরা -2x মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই দুটোর মাল্টিপ্লিকেশনে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস এবং 3 টু দ্য 6 x এবং x মাল্টিপ্লাই করে x স্কয়ার যেটা a মাল্টিপ্লাই c তেও কিন্তু হয়ে যায় দ্যাট মিন্স আমাদের দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে যার জন্য আমরা মিডল টার্মটাকে ব্রেক করে লিখতে পারি -3x -2x তাতে করে কি হলো আমাদের -5x মিলে গেল অ্যাট দ্য সেম টাইম এটা মাল্টিপ্লাই করে +6x স্কয়ারও হয়ে যায় সরি সো এখন আমরা যে কাজটা করব গ্রুপিং করব এটা আমাদের ফার্স্ট গ্রুপ এটা আমাদের সেকেন্ড গ্রুপ আমরা ফার্স্ট গ্রুপ থেকে কি কি কমন নিতে পারি x স্কয়ার -3x থেকে x কমন যায় অনলি এখান থেকে x চলে গেলে আর একটা x থাকবে এখান থেকে x চলে গেছে দ্যাট মিন্স আমি কমন নিয়েছি আমার এখানে থাকবে -3 আর এখান থেকে আমার নাম্বার হিসেবে অবভিয়াসলি একটা সাইনটা লিখে দিব যা সাইন থাকবে সেটা ইউজ করবে 2 এবং 6 থেকে 2 কমন যায় কারণ 2 হচ্ছে 6 এবং 2 কমন ফ্যাক্টরস তো যদি 2 আমি কমন নিয়ে ফেলি এখানে থাকছে আমার x আর এখানে থাকবে আমার -3 কেন -3 ইউজ করেছি যদি এই মাইনাসের সাথে এই মাইনাস আমি মাল্টিপ্লাই করি মাইনাসের প্লাস 6 মানে আমি যা কিছু এখানে লিখেছি মাল্টিপ্লাই করে ঠিক আগের লাইনের সাথে মিলে যেতে হবে ঠিক আছে যেমন x এবং x মাল্টিপ্লাই করে x স্কয়ার প্লাস মাইনাসে -3x প্লাস মাইনাসে -2x মাইনাস মাইনাসে প্লাস 6 এখন দুইটা x -3 থেকে একটা x -3 আমরা কমন নিয়ে নেব তাহলে আমাদের থাকবে আরেকটা x -2 so that is our final answer
এরপর আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা বলছে 5p স্কোয়ার প্লাস 7p মাইনাস 6। তো এই প্রবলেমটাকে সলভ করতে হলে এর আগের মতো করেই ঠিক সিমিলার ওয়েতে আমরা সলভ করব। সো এখানে যদি আমরা ঠিক আমরা যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে ফর্মেশন সেটার সাথে যদি কনসিডার করি, দ্যাট মিনস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে কিন্তু আমরা এ বি এবং সি কি ভ্যালু পাই? আমরা পাবো a ইকুয়াল 5, আমরা পাবো b ইকুয়াল 7, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সির ভ্যালু আমরা পেয়ে যাব মাইনাস 6। ওকে, তার কারণ কি এখানে? কেন? কারণ এখানে কনস্ট্যান্ট আছে মাইনাস 6 এবং a আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, দ্যাট মিনস এটা এখানে এক্স স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার আছে, তো পি স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা কিন্তু 5 এবং এক্স যেটাকে আমরা এখানে পি হিসেবে পেয়েছি, পি এর যে কোএফিসিয়েন্ট সেটা 7 এবং কনস্ট্যান্ট আছে মাইনাস 6। এখন আমাদের কাজ হবে a মাল্টিপ্লাই সি করা, দ্যাট মিনস আমরা যদি 5 এবং 6 মাল্টিপ্লাই করি a মাল্টিপ্লাই সি, the result will be minus 30. ওকে, দ্যাট মিনস আমরা যদি পি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করে ফেলি তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে মাইনাস 30 পি স্কোয়ার। ওকে, অ্যাট দ্য সেম টাইম আমাদের মাঝখানের অংশটা হচ্ছে 7p। সো দুটো নাম্বার আমাদেরকে কনসিডার করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে যে দুটো নাম্বারের সামেশন হবে 7p। অ্যাট দ্য সেম টাইম ওই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট হবে মাইনাস 30 পি স্কোয়ার। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? এই 30-র ফ্যাক্টরস খুঁজে বের করতে হবে। সো আমরা কিভাবে করে 30-র ফ্যাক্টরস খুঁজে বের করতে পারি? আমরা জানি 30 মাল্টিপ্লাই 1 ইকুয়াল 30, দেন 15 মাল্টিপ্লাই 2 ইকুয়াল 30, 10 মাল্টিপ্লাই 3 ইকুয়াল 30, 6 মাল্টিপ্লাই 5 ইকুয়াল 30। তো এখানে আমরা যে নাম্বারগুলো পেয়েছি পেয়ার হিসেবে, যেমন 30 মাল্টিপ্লাই 1, 15 মাল্টিপ্লাই 2, 10 মাল্টিপ্লাই 3, অ্যাট দ্য সেম টাইম 6 মাল্টিপ্লাই 5, এদের ভিতরে একটা পেয়ার আছে। ওই পেয়ারে আমরা দেখব যে ক্যালকুলেশন করে 7p মিলবে, আবার মাল্টিপ্লাই করেও আমরা দেখব যে মাইনাস 30p স্কোয়ার মিলে যাচ্ছে। সেই পেয়ারটাকে আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে 10 এবং 3, কারণ 10p থেকে যদি আমি 3pকে সাবট্রাক্ট করি আমার রেজাল্ট হয় 7p। অ্যাট দ্য সেম টাইম যদি 10 এবং মাইনাস 3 আমি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 10p মাল্টিপ্লাই মাইনাস 3p, যদি আমি মাল্টিপ্লাই করি 10 এবং 3 মাল্টিপ্লাই করলে হবে 30, মাইনাস আছে, এবং পি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে পি স্কোয়ার। সো আমার কিন্তু দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। সো আমি এটাকে ভেঙে লিখতে পারি 5p স্কোয়ার প্লাস 10p মাইনাস 3p, মাঝখানের টার্মটাকে আমরা ব্রেক করে লিখলাম মাইনাস 6। এখন আমরা এটাকে কি করব? গ্রুপিং করব। আমরা ফার্স্ট গ্রুপ থেকে কমন নিতে পারি, 5 এবং 10 থেকে 5 কমন যাবে এবং পি স্কোয়ার এবং পি থেকে পি কমন যায়, তাহলে আমার এখানে থাকবে শুধু পি। এখান থেকে 5 কমন গেলে মনে রাখতে হবে 2 কমন যাবে, কারণ আমাকে মাল্টিপ্লাই করে উপরেরটার সাথে মিলে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে থাকছে কি 2। ওকে, এখানে আমি মাইনাস নিয়ে নিয়েছি এবং 3 এবং 6-এর কমন ফ্যাক্টরস হচ্ছে 3, যেটা কমন নিলে আমার এখানে থাকছে পি প্লাস 2। এখন মাল্টিপ্লাই করে দেখি 5p এবং p মাল্টিপ্লাই করলে 5p স্কোয়ার, প্লাস 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 5 এবং 2 মাল্টিপ্লাই করলে হবে 10p, প্লাস মাইনাসে মাইনাস 3p, প্লাস মাইনাসে মাইনাস 3 এবং 2 মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 6। তাহলে দুটো p প্লাস 2 থেকে আমি একটা p প্লাস 2 কমন নিয়ে নিলাম এবং বাকি যা আছে 5p মাইনাস 3, এটা আমার মাল্টিপ্লাই হিসেবে থাকলো। সো আমরা দেখলাম কত সহজে 3টা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে আমরা ফ্যাক্টরাইজ করলাম। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।